সম্প্রতি প্রকাশ্যে এসেছে আরিফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমার ফার্স্ট লুক পোস্টার। সেখানে দেখা গেছে শুভর মুখাবয়বের পেছনে আছেন ঝাঁকড়া চুলের আরেকজন। সবার মনেই প্রশ্ন ছিল, কে তিনি? এবার মিলল সেই উত্তর। সিনেমাটির পরিচালক মিঠু খান জানালেন, ঝাঁকড়া চুলের মানুষটি আর কেউ নন, তিনি সঙ্গীত শিল্পী বালাম, যিনি দীর্ঘ বিরতির পর প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানটি গেয়ে নতুন করে এসেছেন আলোচনায়। প্রশংসিত হয়েছে তার রাজকুমার গানটিও। তিনি আরো বলেন, সিনেমার একটি চরিত্রে আমাদের একজন সঙ্গীতের মানুষের দরকার ছিল। আমরা এমন একজনকে চেয়েছিলাম যাকে দিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব। পরে কথা হয় বালাম ভাইয়ের সঙ্গে, ভাবনাটা তার খুব পছন্দ হয়, আনন্দে প্রস্তাব গ্রহণ করেন। পরিচালক মিঠু বলেন, আমরা 3 মাসেরও বেশি সময় ধরে চরিত্রটি নিয়ে বালাম ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। শুটিং এর সময় মনে হয়েছে যেটি চেয়েছি সেটি শতভাগ পেয়েছি, কখনো আবার মনে হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি। অভিনয়ের পাশাপাশি নীলচক্র সিনেমায় 2টি গানও থাকছে বালামে। একটি গান সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন তিনি, যে গানের কথা রবিউল ইসলাম জীবনের। আরেকটি গানের শুধু সঙ্গীতায়োজন করেছেন, যেটি গেয়েছেন র্যাপার সাফায়েত। এ ব্যাপারে জানতে চাইলে গণমাধ্যমকে বালাম বলেন, কি করেছি এখনই কিছু বলতে চাই না, তবে এমন কিছু হয়েছে যা আগে হয়নি। দেখা যাক, সবাই অপেক্ষা করি। প্রসঙ্গত, এর আগে বালামকে ছোট পর্দায় 2-1টি নাটকে দেখা গেলেও এবারই তিনি সিনেমায় প্রথম। নীলচক্র সিনেমায় আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে কাজল রেখা খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্তীকে। এছাড়া অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বি, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।